আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কথা বলব প্রায় ১০০টি ব্যবসা করতে পারবেন অল্প টাকার মধ্যে। আপনার হাতে যদি অল্প পরিমাণ টাকা থাকে কিংবা সামান্য পরিমাণ টাকা থাকে, অর্থাৎ অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান যারা, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা ইম্পোর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওটি সবাইকে রিকোয়েস্ট করে বলতেছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ফার্স্ট আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আপনি অল্প পুঁজির ভিতরে একটি ব্যবসা করতে চান। আচ্ছা, অল্প পুঁজির ভিতরে ব্যবসা করতে চান, সেটা কি ব্যবসা করবেন আপনি ভাবতে পারতেছেন না। এরকমটা থাকে যে আপনি বুঝতেছেনই না যে ব্যবসাটা কিভাবে শুরু করবেন কিংবা কিভাবে ব্যবসাটা শুরু করা উচিত সেটাও আপনি বুঝতেছেন না। তো আজকে প্রায় ১০০টার মতন কথা বলবো যে ১০০টার মতন ব্যবসাটাই আপনি করতে পারবেন অল্প টাকার ভিতরে। আপনি চাইলে যেরকম ১০ থেকে ২০,০০০ টাকার মধ্যে আপনি চাইলে আমার মতন এরকম একটি দোকানের ব্যবসা করতে পারেন। ফুটপাতে যারা ব্যবসা করতে চান, যেরকম বাচ্চাদের খেলনা কিংবা বিভিন্ন ধরনের খেলনাপাতি নিয়ে ব্যবসা করতে চান, তারা চাইলেই সেই ধরনের ব্যবসা করতে পারেন। অনেকেই আছে আবার মেলায় মেলায় ব্যবসা করতে চান। আপনি চাইলে অল্প টাকার ভিতর ১০ থেকে ২০,০০০ টাকার মধ্যে আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন। আজকে যে প্রত্যেকটা কথা কিংবা প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি অল্প টাকার মধ্যে এরকমভাবে ১০০টি ব্যবসা করতে পারবেন। ফুটপাতের বিভিন্ন ধরনের ব্যবসা আছে। আপনি ছোলা, বুট, বাদাম বুট, তারপরে আপনার চানাচুর বড়া, মুড়ি ভর্তা, ফুচকা, এই ধরনের বিভিন্ন ধরনের ব্যবসা পেয়ে যাবেন। আপনি চাইলে এই ধরনের বিজনেসও করতে পারেন। আবার বিভিন্ন ধরনের ব্যবসার ভিতর কিছু সিস্টেম থাকে, ভাগ থাকে। যদি আপনি আপনাদের এলাকা দেখবেন কোথাও বিকেল হলে পারা মানুষে ঘুরতে যায়, আপনি চাইলে সেখানে ছোটোখাটো একটি বিজনেস করতে পারেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমরা কোন ব্যবসাটা শুরু করব সেটাই তো আমরা জানি না এবং বুঝি না। আপনি যদি চান যে সেখানে ছোট্ট কিছু, যেরকম বর্তমানে ফুচকার কিনে নিয়ে আপনি ডাউল কিংবা গুমনি নিয়ে তারপর আপনি ওখানে চাইলে ফুচকা বিক্রি করতে পারেন। অনেকে আছে বা ঝালমুড়ি বিক্রি করবেন। অনেকে আবার কি করেন জানেন? সেই অবস্থাতে বাদাম বুট কিংবা বাদাম, শুধু খালি বাদাম নিয়ে বিক্রি করেন। বেশ মোটামুটি ভালোই চলতেছে এগুলা। তো আপনি চাইলে এই ক্যাটাগরি নিয়ে ব্যবসা করতে পারেন। অনেক জায়গা আবার এরকমটা থাকে যে বর্তমানে আমাদের ফরিদপুর এইদিকে রেল রাস্তা যে এখানে হইছে, বিকেল হইলে মানুষে ভোরে যায়। অনেকে আছে ঘোরার জন্য যায়, অনেকে আছে ফ্যামিলি নিয়ে যায়। আপনি চাইলে সেখানে কোনো একটি যেকোনো, দেখা যাইতেছে আপনার হাতে সামান্য পরিমাণ টাকা আছে, আপনি চাইলে নগদ টাকার ভিতরে ৫ থেকে ১০,০০০ টাকার ভিতরে আপনি চাইলে চিপস, চানাচুর, সিগারেট, ঠান্ডা পানি-পুনি এই ক্যাটাগরি নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। অনেকে আছে আবার অন্য টাইপের ব্যবসা। দেখুন যেরকম বর্তমানে আম চলতেছে। আপনি চাইলে আমের ব্যবসা করতে পারেন। আপনি চাইলে ফলের ব্যবসা করতে পারেন, যেরকম কাঁঠাল। বর্তমানে এই ২ টাই জিনিস চলতেছে বেশি। তারপরে বিভিন্ন ধরনের ভাই ব্যবসার কোনো শেষ নাই। এরকমভাবে আপনি প্রায় ১০০টি ব্যবসা করতে পারবেন। তারপরও আবার অল্প টাকায় ৫ থেকে ১০,০০০ কিংবা ২০,০০০ টাকা যদি আপনার কাছে থাকে, আপনি চাইলে এরকমভাবে যেকোনো ১০০টি ব্যবসা করার মতন সুযোগ থাকে। যেকোনো বিজনেসই করতে পারেন। হ্যাঁ, তবে এই কথাটা আমি বলতে পারি, যেকোনো ব্যবসা করার আগে আপনাকে আগে ভাবতে হবে, বুঝতে হবে। যেরকম আপনি যদি চান যে আপনি একটি ফুচকা ব্যবসা করবেন কিংবা ঝালমুড়ি ব্যবসা করবেন, তাহলে আপনি আগে কারো সাথে আলাপ করতে পারেন। এমনকি আপনি চাইলে আমার সাথে কমেন্টে সরাসরিও কথা বলতে পারেন। তো ব্যবসার উপরে কিছু নাই ভাই। আপনি যদি অল্প টাকার ভিতর ব্যবসা করতে পারেন, তাহলে এরকমভাবে আপনি ১০০টি ব্যবসা করতে পারেন। তো আমি সবাইকে বলতে চাই যে ব্যবসা করতে হলে একটু ধৈর্য ধরতে হবে, একটু কষ্ট করতে হবে, একটু পরিশ্রম করতে হবে। তবে আপনি সেখান থেকে হিউজ পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আর যদি আপনি এটা ভেবে নেন যে না ব্যবসা করব, যে যদি লাভ হয় না লস হয় কিংবা আমি ব্যবসা করব, সে ব্যবসাটা কি আজও টিকবে কিনা, যদি এরকমটা ধারণা থাকে, তাহলে দেখবেন যে আপনার কাছে থেকে ব্যবসাটা আস্তে আস্তে